হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিকে ডেস্ক বাংলা ১৬ই অগস্ট ২০২৫-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। বিবি ফাতেমা নামে একটি মহিলা সেলফ হেল্প গ্রুপ সম্প্রদায়ভিত্তিক পরিবেশ সংরক্ষণের কাজে নিজেদের অবদান স্বীকার করে ইউএনডিপির ইকুবেটর ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছে। এই পুরস্কার এমন সংস্থা ও গোষ্ঠীকে দেওয়া হয় যারা পরিবেশ সুরক্ষা, বায়োডাইভার্সিটি সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিবি ফাতেমা গোষ্ঠী সদস্যরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ এবং ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এই অ্যাওয়ার্ড তাদের কাজে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে এবং অন্যান্য গ্রামীণ সংস্থার জন্য উদাহরণ স্থাপন করেছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOA ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতের আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে, যা দেশের আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে গুরুত্ব বহন করে। এই গেমস ভারতীয় ক্রীড়াবিদদের জন্য বড় সুযোগ তৈরি করবে এবং দেশের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সহায়ক হবে। এটি আন্তর্জাতিকভাবে ভারতের পরিচিতি বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াবে। বড় আয়োজনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে কর্মসংস্থান, পর্যটন বৃদ্ধিসহ বহু লাভবান ক্ষেত্র গড়ে উঠবে। ইন্ডিয়া ও জাম্বিয়ার মধ্যে পারস্পরিক ট্রেড ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য ও সেবার বিনিময় বৃদ্ধি পাবে, যা উভয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। জাম্বিয়া থেকে খনিজ সম্পদ ও কৃষি প্রস্তুত পণ্য আমদানি এবং ইন্ডিয়া থেকে প্রযুক্তি ও ঔষধ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা গঠন হয়েছে। পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির ফলে দুই দেশের ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি পাবে এবং রিজিওনাল ডেভেলপমেন্ট সম্মিলিতভাবে এগিয়ে যাবে। বিহার মন্ত্রিসভা জেপি সেনানিস বা ১৯৭৪ সালের জনতা পার্টির আন্দোলনের ভেটেরান্সদের পেনশন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত এই পেনশন তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমাজে তাদের অবদানের প্রতি সম্মান ব্যক্ত করবে। পাশাপাশি রাজ্য সরকার নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, যা বিভিন্ন অঞ্চলের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই উদ্যোগ রাজ্য সরকারের সমাজ কল্যাণ নীতির অংশ এবং প্রাক্তন সংগ্রামী ব্যক্তিদের সম্মান প্রদর্শনের প্রতিফলন। উত্তরাখণ্ড সরকার প্রাক্তন অগ্নিবীরদের জন্য স্টেট গভর্নমেন্ট জবে 10% হরাইজন্টাল রিজার্ভেশন ঘোষণা করেছে। অগ্নিবীর যারা দেশের সুরক্ষায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের এই সংরক্ষণ অফার দেশের প্রতি তাদের অবদানের স্বীকৃতি। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পরিবারের জীবনমান উন্নত করবে। এটি আন্তর্জাতিক পদার্থে কাজ করেন এমন ব্যক্তিদের জন্য বিশেষ সম্মান হিসাবে গণ্য হয়। তামিলনাড়ু সরকার থায়ুমানওয়ার খিট্টাম নামে একটি বিশেষ প্রকল্প শুরু করেছে, যা এল্ডারলি ও ডিফারেন্টলি এবলড ব্যক্তিদের বাড়িতে রাশন পৌঁছে দেয়। এই স্কিমটি জনগণের জীবনমান উন্নত করতে এবং তাদের সরকারি সুবিধা সহজলভ্য করতে কার্যকরভাবে কাজ করছে। বাড়িতে রাশন পৌঁছে দেওয়ার মাধ্যমে বৃদ্ধ ও অসুস্থ মানুষজনের জন্য স্বস্তি বৃদ্ধি পায় এবং সরবরাহ ব্যবস্থাকে আরও সুষ্ঠু করে তোলে। এটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং ইনক্লুশন বৃদ্ধি করে। প্রবাসী ভারতীয় ও তাদের পরিবারগুলোর জন্য রেমিট ফার্স্ট টু ইন্ডিয়া নামক একটি ডিজিটাল রেমিটেন্স প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা জিরো ফি সুবিধার মাধ্যমে টাকা পাঠানোর ব্যয় কমায়। এই প্ল্যাটফর্মটি নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ রেমিটেন্স সেবা প্রদান করে, যা প্রবাসীদের জন্য অর্থ পাঠানো সহজ করে। এটি ভারতকে রেমিটেন্স হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। ঝাড়খণ্ডের মহিলা দল ১৫তম জুনিয়র ন্যাশনাল উইমেন্স হকি চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ চমৎকার পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয় রাজ্যের খেলাধুলার মান ও যুব প্রতিভার উন্নতির স্পষ্ট পরিচয় দেয়। এটি ক্রীড়াক্ষেত্রে ঝাড়খণ্ডের শক্ত অবস্থান তুলে ধরে এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করে। রাজ্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমর্থনে এই সাফল্য অর্জিত হয়েছে, যা ভবিষ্যতের ক্রীড়া উন্নয়নের জন্য দিকনির্দেশক। ইন্ডিয়া হেলথ মিনিস্ট্রি স্টেট হেলথ রেগুলেটরি এক্সেলেন্স ইন্ডেক্স SHREHST নামক সূচক প্রকাশ করেছে, যা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসেবার মান, নিয়ন্ত্রণ ও উন্নয়নের স্তর পরিমাপ করে। এই সূচকের মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করা হয় এবং উন্নয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়। শ্রেষ্ঠ স্বাস্থ্যনীতিতে স্বচ্ছতা ও কর্মকাণ্ডে উৎকৃষ্টতা নিশ্চিত করতে
ও জনগণের স্বাস্থ্য সুবিধা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক। এটি দেশে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।